জাস্টিস মৌলানা তাকি উসমানী বারকাতুহুম উনি কুকুর সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেছেন যে ভারত পাকিস্তান যখন আলাদা হয় 1947 ইংরেজিতে, তো ওই সময়ে ভারতের অনেক মুসলমান পাকিস্তানে চলে আসেন, আর পাকিস্তানের অনেক হিন্দু ভারতে চলে যান। তো এর মধ্যে এই ভারতের একজন ব্যক্তি তিনি ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে আসছেন। তো আসার সময় তিনি ট্রেনে আসছেন। তো ট্রেনে যে আসছেন, ওনার ফ্যামিলি, পরিবার এবং অন্যান্য জিনিসপত্র সব ট্রেনের মাঝে উঠাইয়া উনি রওনা দিয়েছেন। কোথায় যাবেন? পাকিস্তান যাবেন। কিন্তু ওনার যে একটি কুকুর ছিল, কুকুরকে উঠাতে তিনি ভুলে গিয়েছেন। কুকুরকে সাথে নিতে তিনি ভুলে গিয়েছেন। কিন্তু কুকুর তো মালিকের পিছনে পিছনে আসছে ঠিকই, কিন্তু মালিক মালপত্র উঠাইছেন কিন্তু কুকুরকে ওঠান নাই। কুকুর ট্রেনের পিছনে দৌড়তে আর ট্রেনের স্পিডেতে তো আর কুকুর পাবে না। এইভাবে তিনি পাকিস্তান চলে আসলেন। অনেক দূরে, শত মাইল, হাজার মাইল দূরে উনি চলে গেছেন। কোথায় গিয়ে বাড়িঘর করছেন, কুকুরের কথা আর তিনি ভুলে গেছেন। কিন্তু কুকুর তার মালিককে ভুলে নাই। দীর্ঘ 12 বৎসর পর এই কুকুর হাজার মাইল পাড়ি দিয়ে, শত শত মাইল পাড়ি দিয়ে মালিকের গ্রাণ শুকতে শুকতে কত নগরে, কত শহরে সে ঘুরছে আর মালিককে খুঁজছে। 12 বৎসর পর্যন্ত এই কুকুর শহরে শহরে ঘুরেছে। যে পথ দিয়ে মালিকের গাড়ি গিয়েছিল ওই পথ ধরেই সে ঘুরতে ঘুরতে 12 বৎসর পরে পাকিস্তানের কোনো একটি স্থানে গিয়ে তার মালিকের সন্ধান সে পেয়েছে। মালিকের কাছে যখন গেছে, মালিকের গ্রাণ সে পেয়েছে। মালিককে কুকুর জড়িয়ে ধরছে। মালিক চিন্তা করতেছে, এই কুকুর কেন আমার সাথে এরকম করতেছে? ওই মালিকেরও স্মরণ হয়ে গেছে, এটা তো আমার সে পালা কুকুর। বাস্তব ঘটনা তিনি লিখেছেন। 12 বৎসর পরে এই কুকুর তার মালিককে খুঁজে বের করেছে। চিন্তা করেন যে একটা কুকুর তার মালিকের প্রতি কত কৃতজ্ঞশীল, কত কৃতজ্ঞতা, বাস্তব ঘটনা। তো এই জন্য আমাদের যিনি মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের জীবনের মালিক, জীবনের উন্নতি অগ্রগতির মালিক, সব কিছুর যিনি মালিক, এই মালিককে যেন আমরা ভুলে না যাই। কিন্তু এই মালিককে যারা ভুলে যায় তাদের সাথে আল্লাহ কেমন আচরণ করবেন? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। এই জন্য এই যে কাফির শব্দ, কাফির কুফর থেকে এসেছে, অকৃতজ্ঞ। কাফির শব্দের অর্থ কি? অকৃতজ্ঞ, অস্বীকারী। যে মালিকের কৃতজ্ঞতাকে অস্বীকার করে সে হচ্ছে কি? কাফির। এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। দেখেন, শুকরিয়ার বিপরীতে আসছে কুফরি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি কুফরি করো, অস্বীকার যদি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব খুবই কঠিন, আমার আযাব খুবই শক্ত। কেমন শক্ত আযাব দিবেন মালিক তিনি ভালো জানেন।